হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তবে দেখতে পাচ্ছ যে আমাদের ছাদের গাছের মধ্যে কত পরিমাণে লাউ তোমাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো। শুধু গাছ দেখাচ্ছি, শুধু গাছ দেখলে হবে না, আমি ভিডিওটাকে একদমই কাটছাট করছি না। তো দেখতে পাচ্ছ যে কত পরিমাণে লাউ। এই যে এখন প্রায় সিজন শেষ, তবে সিজন শেষ গাছের মধ্যে যে এত পরিমাণে লাউ দেখতে পাচ্ছ। বাংলায় যে একটা প্রবাদ আছে যে গিঠিতে গিঠিতে লাউ, সত্যি তাই। এখানে সেই গিঠিতে গিঠিতে লাউ দেখো, যত বলবো তাই, মানে প্রচুর পরিমাণে লাউ। এই গাছগুলো তুমি দেখতে পাচ্ছ, আমি ভিডিওটাকে কাটছাট করছি না। প্রত্যেকটা গাছের মধ্যে যে কত পরিমাণে লাউ আছে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো যেখান সেখান লাউ ধরে আছে, আর সেই লাউর পরিমাণটা যে কত বড় আর কত ঘন আমি তোমাদেরকে দেখাই। দেখো আমি ভিডিওটাকে একদমই কাটছাট করছি না। দেখো আমি যেখানে হাত দেবো ওখানেই লাউ। দেখো আর প্রচুর পরিমাণে এই গাছের মধ্যে, মানে গাছের পাতাগুলোকে এরকমভাবে সরালেই তোমরা লাউ দেখতে পাবে। যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছিল, তবে কিছুটা বৃষ্টির জল ছাদের মধ্যে জমে আছে। দেখো এই দেখো, দেখো আরও প্রচুর পরিমাণে নতুন নতুন লাউ আসতে শুরু করে দিয়েছে। দেখো এই দেখো প্রচুর, এখন একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছ। এই দেখো আমি ভিডিওটাকে কাটছাট করছি না, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো দেখো এই দেখো কত পরিমাণে লাউ গাছের মধ্যে। এই দেখো এই গাছটি কিন্তু একদম মাটির মধ্যে বসানো। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নিচে, ছাদের নিচে আর কি, মাটির মধ্যে বসানো গাছ। আস্তে আস্তে ছাদে আর কি তুলে দেওয়া হয়েছে। আর এত পরিমাণে লাউ, যেহেতু গাছটি মাটির মধ্যে বসানো ছিল, যদি এই গাছটি টবে কিংবা কোনো বস্তাতে বসানো থাকতো এত পরিমাণে লাউ হয়তো ধরতো না। তবে মাটির গাছে সবসময় কিন্তু ফলনটা একটু বেশিই হয়। মানে কত যে নতুন নতুন আসতে শুরু করে দিয়েছে, তোমাদেরকে আমি দেখালে মানে শেষই হবে না, এত পরিমাণে। দেখো ভিতরে ভিতরে কত লাউ, প্রচুর। এই গাছের পাতাগুলোকে এইভাবে সরালে এর ভিতরে অনেক লাউ দেখতে পাবে, প্রচুর। আমি মানে পাতাগুলোকে এরকম টান দিলেই, এই দেখো যতবার সরাবো অতই লাউ দেখতে পাবে। মানে পাতাটা এরকম টান দিলেই লাউ, মানে কত লাউ দেখবে এখানে, দেখলেই বুঝতে পারবে যে কত পরিমাণে। আর এইটি আর কি বড় লাউ, তার মানে এইটার থেকে আর কি বিচি বের করে আর কি নতুন বিচি তৈরি করা হবে, যার জন্য এটাকে কাটা হয়নি। দেখো আকাশে প্রচণ্ড মেঘ ডাকছে, তো আর বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, ছাদের মধ্যে বৃষ্টি পড়ছে। তবে কয়েকটি শুধু উঁচু করে দেখাই, দেখালে তো শেষই হবে না। দেখো দেখালে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। সমস্ত লাউ যদি আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তবে ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে। দেখো এই দেখো প্রচুর 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 পরিমাণে লাউ। দেখো নতুন নতুন করে আবার আসতে শুরু করে দিয়েছে। দেখো দেখো অগন্তি লাউ ছাদের গাছের মধ্যে। আর এর আগে তোমাদেরকে আমি দেখেছিলাম গাছটি কিন্তু একদম মাটির মধ্যে বসানো, যেহেতু বৃষ্টি পড়ছে। দেখো এখন হাত দিতেই মানে ভালো লাগছে না, মানে এত পরিমাণে লাউ ধরতে ধরতে আমি বিরক্ত হয়ে গেছি। আর ডোকাবাতের তো হিসাবই নেই। দেখো এই দেখো লাউ, কত লাউ খাবে, প্রচুর লাউ। আর দেখো এখানে একটি অ্যালোভেরা গাছ আছে, এই অ্যালোভেরা গাছের সাইড দিয়ে কত লাউ। দেখো ছোটো ছোটো নতুন নতুন আর কি আসতে শুরু করে দিয়েছে। এই দেখো লাউ কত দেখবে, মানে প্রচুর লাউ, প্রচুর। এটি হলো আমাদের ছাদের গাছের। এই দেখো মানে আমি হাত দিয়ে দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছি, মানে এত পরিমাণ লাউ তোমাদেরকে আমি কত দেখাবো। দেখো 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 প্রচুর আছে, প্রচুর। এতটা ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাই যে নিচ থেকে আর কি গাছটি এসছে। তো আমি তখন উপরে আছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না।
একদম মাটির মধ্যে আর কি গাছটি বসানো, এই মাটির গাছটি আর কি বেয়ে বেয়ে ছাদের মধ্যে চলে এসছে। দেখো প্রচুর লাউ। তো তোমাদেরও যদি বাড়ির মধ্যে এরকম সুন্দর লাউ গাছ বসাতে চাও অবশ্যই দেখো। আর লাউ কিন্তু অবশ্যই আমাদের শরীরের জন্য পুষ্টিকর আর খুব সুন্দর একটি সবজি। তবে এই লাউ গাছ মানে কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি হাঁপিয়ে গেছি এত তোমাদেরকে লাউ দেখাতে দেখাতে। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, প্রচুর। মানে কি এমনভাবে পাতা সরালেই দেখতে পাবে লাউ। দেখো পাতা সরালেই লাউ। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করছি না, তখন যত লাউ দেখাবো অতই লাউ শেষ হবে না।